হাজ্জাজ, এনসিপি যে আছে ২৪ দফা তাদের ইশতেহার প্রকাশ করলো জাতীয় শহীদ মিনারে, তাদের জাতীয় প্রতিরক্ষা কৌশলটি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি, দর্শকদেরও একই সঙ্গে বলছি। আমরা বিশ্বাস করি শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। গণ প্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে একটি সংগঠিত সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবায় উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। পাশাপাশি সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে একটি UAW ব্রিগেড গঠন করব। একই সঙ্গে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব এবং আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব। আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূ প্রাকৃতিক গঠন, যা নদী বিধৌত অঞ্চল ও বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে সুসমন্বিতভাবে গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি। কেমন মনে হলো তাদের প্রতিরক্ষা নিয়ে তাদের পরিকল্পনা? নতুন একটি দল নিবন্ধনও পায়নি এখন। জি নিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আজকে প্যানেলের সবাইকে সালাম, শুভেচ্ছা। প্রথমত এনসিপির যে ২৪ দফা তারা আজকে ডিক্লেয়ার করেছেন, তার ভেতরে ডিফেন্সটাও আমি দেখলাম, স্পেশালি আপনি এখন পুরোপুরি পড়ে শোনালেন, আগে না দেখলেও হতো। খুব সুন্দর করে তারা লিখেছেন, অনেক কিছু লিখেছেন এবং কিছু দূর রাজনৈতিকভাবে, মানে এখানে কোনো কিছুর সাথে যে আমি দ্বিমত পোষণ করব তা না, ওনারা সুন্দরভাবে লিখেছেন, অনেক ব্রড অ্যাঙ্গেলে অনেক কিছু লিখেছেন। এই ব্রড অ্যাঙ্গেলে কোনটা কতখানি সম্ভব, কিভাবে সম্ভব, এগুলো আসলে দেখেন, প্রতিরক্ষা একটা স্পেশালাইজড ফিল্ড। সো ডিফেন্স স্ট্র্যাটেজি এটা খুবই হাইলি স্পেশালাইজড একটা জিনিস। ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে একজন পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বিশ্লেষণ করে আলোচনা করার জন্য একজন ডিফেন্স এক্সপার্ট দরকার। ওনারা সুন্দর করে বড় দাগে অনেক কথা বলেছেন, যেটা বড় দাগে যে কোনো কাউকে বললে বোধহয় রাজি হবেন। অনেকটা হয়তো বাস্তবিক অবাস্তবিক হতে পারে শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য নিশ্চয়ই অনেক কিছুই বাস্তবিক হবে, এর সাথে অনেক কিছু অ্যাডেড হতে পারে, না হতে পারে। তবে একটা জিনিস আমি জাস্ট ছোট্ট করে অ্যাড করি, এটা সুন্দর বলেছেন আরও বেশ কিছু। ওনাদের ২৪টার ভেতরে হেলথ কেয়ার নিয়ে যখন কথা বলেছেন, শিক্ষা নিয়ে যখন কথা বলেছেন, কিছু জিনিস বলেছেন আমি একেবারেই একমত না, বাট অনেক কিছু ভালো ভালো কথা বলেছেন। তবে একটা জিনিস আমি এনসিপি যেহেতু এখানে আছেন এবং এনসিপি সকলকে আপনার শোর মাধ্যমেই বলবো, ওনাদের দলের পরিচিতিটা আগে ক্লিয়ার করা, মানে ওনাদের একটা সর্ট অফ ইডিওলজিক্যাল ডকুমেন্ট বা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট ওনারা যেন তৈরি করেন, যেন ওনাদের দলেরও সবাই জানেন এনসিপি মানে কি। মানে যে কোনো ফুয়াদ আছেন, ফুয়াদের দলের ইডিওলজিক্যাল ডকুমেন্ট আছেন, ফুয়াদকে কেউ পছন্দ করুক না করুক জানে দল এটার জন্য স্ট্যান্ড করে। ওনার দলের, বিএনপির, আমার দলের, সব দলের আছে। এনসিপির আসলে প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি সেম জিনিস চিন্তা করছে কিনা, সেম ইডিওলজিতে বিশ্বাস করে কিনা, এটা ওই ডকুমেন্ট না হওয়া পর্যন্ত তারা নিজেরাই জানবেন না। সো আমি সর্ট অফ আবেদন জানাবো বা রিকোয়েস্ট করবো তারা তরুণ তাদেরকে, যে আপনারা তাড়াতাড়ি ওই ডকুমেন্টটা আগে করেন, মানে আপনাদের পার্টি কি এই ডকুমেন্টটা আগে করেন, তারপর অন্য সব ডকুমেন্ট করলে সবচেয়ে ভালো হয়। জি ববি হাজ্জাজ, আজকে পাশাপাশি দুটি সমাবেশ ছিল, ছাত্রদলের সমাবেশ, তো অনেক বড়, অনেক লোক সমাগম হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা খুব শুনি ৫ই আগস্টের পরে। এই ধরনের সমাবেশে জনভোগান্তি হওয়াটা কি আসলে নতুন বন্দোবস্তের বহিঃপ্রকাশ কিনা? দেখেন, আমাদের অবভিয়াসলি আমি বিশ্বাস করি আমাদের একটা প্রচেষ্টা থাকা উচিত যে আমরা যখনই কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড করব জনভোগান্তি যেন না হয়। এবং আমি বিএনপির হয়ে কথা বলতে পারবো না, তবে একটা জিনিস আমি বলতে পারি যে শনিবার ট্রেডিশনালি আমাদের উইকেন্ডের ভেতরে পড়ে। সো উইকেন্ডে জনভোগান্তিটা আসলে অত বেশি হবার কথা না, এটা হয়তো তাদের বিবেচনায় থাকতে পারে। একই সাথে আমরা অনেকগুলো দল বা গোষ্ঠীকে দেখেছি বারবার করে এই শাহবাগ বা এরকম জায়গা ব্লক করতে। সো তখন যদি আমরা প্রত্যেকবার প্রশ্ন উঠাই একটা জিনিস, আর যদি জাস্ট একটা দল করলে প্রশ্ন উঠাই, তাহলে জিনিসটা খুব বায়াসড মনে হয়।